রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে অটোরিকশা চালকেরা। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে গেছে ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা পদ্মা সেতু রুটে রেল চলাচল। এতে জুরাইন এলাকায় দাঁড়ানো নকশিকাঁথা কমিউটার ঢাকা ছাড়তে পারেনি। এর আগে বৃহস্পতিবার ব্যাটারি রিকশা বন্ধের ঘোষণায় রাজপথে নামে চালকেরা। রাজধানীর আগারগাঁও, মিরপুর, মোহাম্মদপুর সহ অন্তত 7টি পয়েন্টে সড়ক আটকে বিক্ষোভ করে তারা। মহাখালী রেল ক্রসিং অবরোধে বন্ধ হয়ে যায় সিলেট, রাজশাহী ও চট্টগ্রামের ট্রেন চলাচল। ঢেল মারছে, ব্যাটারি চালিত রিক্সা চালকরা কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে ধাওয়া দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাজধানীর জুরাইনে সড়ক ও রেল লাইন আটকে ব্যাটারি রিকশার চালকেরা বিক্ষোভ করছে। আরও জানাতে রাজধানীর জুরাইন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। ট্রেন চলাচল এখনো বন্ধ আছে কিনা? দেখুন, ট্রেন চলাচল আসলে এখনো বন্ধ। এখন থেকে ঠিক 10-15 মিনিট আগে এই পুলিশের সাথে যারা সকাল থেকে আন্দোলন করছিলেন তাদের কিন্তু আসলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা এখানে আসলে ঘটেছে এবং পরিস্থিতি মোকাবেলা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কিন্তু বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়ে এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে আসলে যেটি দেখতে পাচ্ছি যে মোটামুটি আসলে বলা যায় যে এই জুরাইনের যে রেল লাইন যে এলাকা, এই রেল লাইন এলাকাটি আসলে এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে যখন আসলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে তারপরে আশপাশের যে পুলিশ ফাঁড়িগুলো ছিল বা আশপাশের যে থানাগুলো ছিল সেই থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে এসে এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে। আপনাকে একটু আসলে বলে রাখি যে আজকে সকাল থেকে তৃতীয় দিনের মতো যে অটোরিকশা চালকরা তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটি আসলে করতে থাকে এবং এখানকার আশেপাশের যেসব ব্যবসায়ীরা যারা আছেন তারা কিন্তু এই আন্দোলনের কারণে আজকে এই আশপাশের যে দোকানপাটগুলো আছে সেই দোকানপাটগুলোও খুলতে পারেনি। সেই দোকানপাট খুলতে না পারার কারণে আর এখানকার সাধারণ ব্যবসায়ী যারা আছেন বা স্থানীয় যারা আছেন তারাও আসলে এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। এই ব্যবসায়ী এবং স্থানীয়দের ক্ষুব্ধ হওয়ার সাথে সাথে আসলে পুলিশ এবং পুলিশের সাথে এই স্থানীয়রাও এই যে আন্দোলনকারী সেই আন্দোলনকারীদেরকে প্রতিহত করার যে চেষ্টা সেই চেষ্টাটি আসলে করেছে। এবং আপনাকে একটু বলে রাখি যে এখনো কিন্তু আসলে দফায় দফায় এবং অনেক দফায় দফায় সেই যে সংঘর্ষের যে ঘটনা সেই সংঘর্ষের ঘটনাটি এখনো হচ্ছে এবং এরই মধ্যে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে একজনকে কিন্তু আসলে এখানে আটক করা হয়েছে এবং আটক করে তাকে মারধর যে সেই মারধর করা হচ্ছে এবং এবং মারধর করার চেষ্টা করা হচ্ছে এবং 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 সেই সাথে এবং 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 তারা কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদের উপরেও কিন্তু আসলে তারা কিন্তু আসলে চড়াও হয়ে উঠছে। সেই দৃশ্যটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি যে যখনই আসলে এরকম সংঘর্ষের ঘটনাটি যখন আসলে ঘটছে তখন কিন্তু আসলে গণমাধ্যম যে কর্মী সেই গণমাধ্যম কর্মীদের উপরেও কিন্তু আসলে কেউ কেউ চড়াও হওয়ার যে চেষ্টা সেই চেষ্টাটি করছে এবং এরই মধ্যে আমাদের যিনি আসলে ভিডিওগ্রাফার তার উপরেও আসলে তারা কিন্তু আসলে চড়াও হয়েছে সেটিও আসলে আমরা লক্ষ্য করতে পারছি। এবং একই সাথে আমরা যেটি দেখতে পাচ্ছি যে একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং অন্যদিকে এখানকার স্থানীয় যারা আছেন তারা মিলে এই যে আন্দোলনকারী যারা ছিলেন এবং অটোরিকশা চালক যারা ছিলেন তাদেরকে প্রতিহত করা এবং সেটি যে চেষ্টা সেই চেষ্টাটি আসলে করছেন এবং 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 সকাল থেকে এইখানকার যে দোকানপাটগুলো আছে সেই দোকানপাটগুলো বন্ধ করে দিয়েছিল আন্দোলনকারীরা এবং সেই দোকানপাটগুলো খুলতে দেওয়া হয়নি। এরপরে কিন্তু আসলে সেগুলো কিন্তু আসলে যে ক্ষুব্ধ হয়ে এখানকার যারা অন্যান্যরা যারা আছেন ব্যবসায়ী এবং স্থানীয়রা
তারাও পুলিশের সাথে মাঠে নেমে গিয়েছে, সেইটাই আসলে আমরা লক্ষ্য করতে পারছি। এবং একটি বিষয় জানাবেন, এই ধরনের পরিস্থিতিতে তো সেনাবাহিনীর উপস্থিতি থাকার কথা, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। না, দেখুন, গতকালকেও আমরা আসলে যেটি দেখতে পেয়েছি যে বিশেষ করে আমরা মহাখালীতে দেখেছি, আমরা মিরপুরে দেখেছি যে বিভিন্ন পয়েন্টে যখন কালকে অবস্থান করেছিল আন্দোলনকারীরা, তারপরে সেনাবাহিনীর যেসব সদস্যরা এসে সেই পরিস্থিতি মোকাবেলা করার যে চেষ্টা করেছিল, কিন্তু আজকে জুরাইনের এখানে একটু ভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আমরা সেনাবাহিনীর সদস্যদের কাউকে কিন্তু আমরা আসলে এখানে দেখিনি। সেনাবাহিনীর সদস্যদের কাউকে আমরা এখানে এখন পর্যন্ত দেখিনি। আমরা যেটি আসলে দেখেছি যে প্রথম দিকে এখানে কোতোয়ালির যে পুলিশ, যাত্রাবাড়ি থানার পুলিশ, তারা কিন্তু আসলে এখানে এসে এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটি আসলে মোকাবেলা করার চেষ্টা করছে। এবং একই সাথে সময় যত আসলে গড়িয়েছে, আন্দোলনকারীদের সংখ্যা যেমন আসলে বেড়েছে, তেমনি এখানকার সাধারণ মানুষ যারা ছিলেন, স্থানীয়রা যারা ছিলেন, তারাও কিন্তু অনেক বেশি ক্ষুব্ধ হয়ে ওঠার কারণেই এই যে অবরোধকারী যারা ছিলেন তাদেরকে প্রতিহত করা সম্ভব হয়েছে। আমরা এই মুহূর্তে আসলে যেটি দেখতে পাচ্ছি যে যান চলাচল যেটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই যান চলাচল স্বাভাবিক করার জন্য আসলে চেষ্টা চলছে। এবং একই সাথে আমরা এই মুহূর্তে যেটি আর একটি বিষয় লক্ষ্য করতে পারছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যে মার্কেটগুলো আছে, সেই মার্কেটগুলোতেও আসলে তল্লাশি চালাচ্ছে, যেসব আন্দোলনকারী বা অবরোধকারী যারা এই নাশকতা করার চেষ্টা করেছে এবং দোকানপাটে ভাঙচুর চালিয়েছে, দোকানপাটে হামলা করেছে, তাদেরকে খুঁজে বের করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তাদের যে অভিযান, সেই অভিযানটিও কিন্তু আসলে এই মুহূর্তে পরিচালনা করছে। তো এই মুহূর্তে আন্দোলনকারীদের উপস্থিতি আমরা এই জুরাইন এবং জুরাইনের আশপাশে দেখতে পাচ্ছি না, তবে রেল লাইনের দুটি অংশ, সেই দুটি অংশ অর্থাৎ জুরাইন থেকে যদি আমি বলি যে জুরাইন থেকে কমলাপুরের দিকে যে রেল লাইনের যে অংশটি চলে গেছে এবং জুরাইন থেকে যে অংশটি নারায়ণগঞ্জের দিকে চলে গিয়েছে, এই দুটি অংশে কিছু কিছু জায়গায় আন্দোলনকারী বা অবরোধকারীরা আছেন এবং সেই জায়গা থেকেও আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন, তারা কিন্তু তাদের যে চেষ্টা, সেই চেষ্টা করে যাচ্ছেন। আমরা কিন্তু এই মুহূর্তে আদিলুর, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আর কেউ কি কোনো স্বেচ্ছাসেবীকে এই ধরনের কাজে সহযোগিতা করছেন? দেখুন, সেটাই কিন্তু আমি আপনাকে আসলে বলছিলাম যে এখানকে স্থানীয়রা এবং বিভিন্ন দোকানপাটের যারা ব্যবসায়ী যারা আছেন, তারাও কিন্তু আসলে এই মুহূর্তে মাঠে নেমে এসেছে। তার কারণ হচ্ছে যে এই আন্দোলনটি যখন শুরু হয়েছিল, অটোরিকশা চালকরা যখন আন্দোলনটি শুরু করেছিল, তারপরে এখানকার যে ব্যবসা বাণিজ্যগুলো ব্যাহত হচ্ছিল, অনেক দোকানপাট তারা বন্ধ করে দিয়েছিল, দোকানপাটে ভাঙচুর চালানোর অভিযোগ অনেকে করেছেন। এর পরপরই কিন্তু আসলে এখানকার যারা স্থানীয়রা যারা আছেন বা যারা এখানকার দোকানপাটে যারা ব্যবসায়ী যারা আছেন, তারা মূলত এই রাস্তায় নেমে আসার পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি যখন বেড়ে যায়, তখন তারা এই আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে বা রাস্তা থেকে সরিয়ে দেয়। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অনেক স্বেচ্ছাসেবী বা যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যবসায়ী, তাদেরকেও এই মুহূর্তে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এই মুহূর্তে যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে যেসব যানবাহনগুলো আটকা ছিল, অর্থাৎ জুরাইন পার হবার পরে যে যে এক্সপ্রেসওয়েটি ছিল, সেই এক্সপ্রেসওয়েতে যানবাহনগুলো আটকা পড়েছিল, সেই যানবাহনগুলো কিন্তু আসলে এই মুহূর্তে পারাপার করে দেওয়ার কাজটিও এখানকার যারা অন্যান্য স্বেচ্ছাসেবক যারা আছেন, তারা সেই কাজটি আসলে করছেন। অর্থাৎ পরিস্থিতি এখনো কিন্তু আসলে পুরোপুরি যে নিয়ন্ত্রণে এসেছে, সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে এখনো কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজনৈতিক দলের কর্মীরা তারাও যুক্ত হয়ে গেছেন এবং তারাও স্লোগান দিয়ে এই আন্দোলন বা এই যারা অবরোধ করেছেন তাদেরকে প্রতিহত করার যে চেষ্টা, সেই চেষ্টাটি আসলে তারা করে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই যে রণক্ষেত্র যেটি তৈরি হয়ে গিয়েছিল, সেই রণক্ষেত্রে
এবং আন্দোলনকারীদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে টিয়ার শেল পর্যন্ত ছুটতে হয়েছে এবং টিয়ার শেল ছুড়ে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদেরকে টিয়ার শেল পর্যন্ত নিক্ষেপ করতে হয়েছে। এবং জুরাইন থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।